পার না এটা বলেন এটা কিন্তু পারে না কিভাবে যাবে যেহেতু এখানে কোনো সিম্বল দিয়ে শুধু লেখা ওদের সাথে একটা পরিচিত হওয়া দরকার এস ফর এস স্পিচ এস ফর স্পিচ S for speed, F for figure, CTA কে তো বাঁচা নয় তাহলে কিভাবে আসলো সূত্রটা কিভাবে আসলো সূত্রটা এভাবে আসে খেয়াল করো কি বের করতে বলছে এখানে বলো তো ইয়ার্ডস পার আওয়ার মানে কেটে বলবো এখানে কিন্তু অলরেডি কোনো বিষয় নাই ইয়ার্ডের ওয়েট কি হবে কাউন্ট কি হবে কোনো বিষয় নাই এটা কিভাবে করা সম্ভব আমরা গত সেমিস্টারে শিখছি এগুলো অবশ্য গত যেটি ওয়ানে এগুলো কি বলছিলাম খেয়াল আছে হ্যাঁ ফোর্স স্পেস কতটুকু 1/6 মনে আছে এটা তাহলে কি জানা ছিল সিপিআই যদি কোনো 25 হয় তাহলে আমরা কি বলছিলাম 25 ফোর্স আছে 1 ইঞ্চিতে একটা ফোর্স আছে 4 ইঞ্চিতে 1/25 এটা হলো ফোর্স স্পেসিফিক তাহলে 1 ঘন্টায় কতগুলো ফোর্স তৈরি হচ্ছে গুণ করলে তো বের হয়ে যাবে কি একটা কোর্সের জন্য বরাদ্দ জায়গা কতটুকু আছে 1/CPI অতএব সকল কোর্সের জন্য বরাদ্দ জায়গা কতটুকু এখানে কি করছে এখানে একবার যদি মেশিনটা ঘুরে আসে সিলিন্ডার যদি একবার ঘুরে আসে একবার ঘুরে কটা কোর্স হয় যতগুলো ফিগার কতগুলো তার মানে ফিগার সমান কোর্স হয় এক মিনিটে কটা কোর্স হয় S for speed rotation per minute RPM আর আপনি 60 কেন 1 ঘন্টায় ডিভাইড বাই CPI CPI তো অ্যান্সার থেকে কিসে আসবে নিচে আসবে এটাকে আমরা যদি 36 দিয়ে ভাগ করি কি হবে সূত্র বুঝে গেছে एक नंबर सूत्र আমরা বুঝলাম দুই নম্বর সূত্র কি বলছে পেমেন্ট প্রোডাকশন ইন পাউন্ডস পার আওয়ার ইজ কি হলো তার মানে এখানে ওজনের বিষয় আছে ওজন যদি দিতে হয় তাহলে অবশ্যই সূত্র কাউন্ট করতে হবে এখানে সূত্র কাউন্টের মধ্যে ওয়েটের ধারণা আছে এখানে কিভাবে পার আওয়ার তাই না তার মানে F S 60 yes for RPM এক ঘন্টায় কতগুলো কোর্স তৈরি হয় এক ঘন্টায় কতগুলো কোর্স তৈরি হয় এটা 60 পাউন্ডস পার আওয়ার এক ঘন্টায় কোর্স
তৈরি হয় এতগুলো কিভাবে আরপিএম আরপিএম বলে দেওয়া যায় 1 মিনিটে কোর্সের সংখ্যা আর 60 দিন বলে 1 ঘন্টায় কোর্সের সংখ্যা তার সাথে হচ্ছে কোর্স র্যাঙ্ক সিএল সিএল হলো কোর্স র্যাঙ্ক কোর্স র্যাঙ্কে আমরা কি লিখতে পারি মিডিলের সংখ্যা ইনটু ডিসটেন্স র্যাঙ্ক n for middle l for এটা আসলে উঠাই দিতে হয় তাহলে এটা হলো ডিসটেন্স নাম্বার হলো করছি কোর্স র্যাঙ্ক পাইলাম টোটাল দূরত্ব পেয়ে গেছি এখন এটাকে কাউন্টের মাধ্যমে আমরা যদি সিস্টেম করি তাহলে কাউন্ট করা সম্ভব মানে কিভাবে এই যে এরপর সিস্টেম not needed ডিসটেন্স লাইন যেটা সেটা ইঞ্চিতে আছে এটা উদাহরণ ইঞ্চিতে আছে কারণ সবকিছুতে ভাগ করছে সবকিছুতে ভাগ করছে না হ্যাঁ ইয়ারসেল 840 দিয়ে ভাগ করলে কি আসে ম্যাক্স আর কাউন্টের সংখ্যা অনুযায়ী কাউন্টের সংখ্যা অনুযায়ী আমরা কি করি সাপোজ 26 এটি বলতে আমরা কি বুঝি 26 into 840 ইয়ার্স এর অর্থ হচ্ছে 1 পাউন্ড 1 ইয়ার্সে কত ওই কি হবে 26/840 অর্থাৎ কেটে আসে কেটে চলে কত কারণ কি এখানে কেটে দিয়ে ভাগ হচ্ছে ছাব্বিশের সূত্রে বুঝি আমরা 26 into 840 পদের অর্থ হচ্ছে 1 পাউন্ড এটার জন্য কত অতএব এটার জন্য কত গুণ হবে তাহলে এটা বুঝে গেছে পাউন্ড মান আর এখানে এল তাহলে কিসে আছে বুঝতে হবে ইঞ্চিতে আছে স্বাভাবিক ফেব্রিক ওয়েট পার লিনিয়ার ইয়ার্ড কথা হলো fabric weight per linear yard মানে ফেব্রিকের প্রস্থ যাই হোক না কেন দৈর্ঘ্য হলো 1 গজ 1 গজ নেওয়ার পরে এর ওজনটা length width ফেব্রিকের প্রস্থ যাই হোক না কেন দৈর্ঘ্য হচ্ছে 1 গজ আর ওজনটা আমরা যদি পাউন্ডে বের করি সেটি হচ্ছে পার লিনিয়ার ইয়ার্ড পাউন্ড পার লিনিয়ার ইয়ার্ড আমরা কিভাবে করব এই 1 গজের মধ্যে কতগুলো কোর্স আছে এটা বুঝতে পারবো না 1 গজের মধ্যে কতগুলো কোর্স আছে 1 ইঞ্চিতে কতগুলো কোর্স আছে কি সিপিআই টা বলো 1 ইঞ্চিতে কোর্সের সংখ্যা হলো সিপিআই তাহলে 36 ইঞ্চিতে কোর্সের সংখ্যা 36 দিয়ে গুণ এর সাথে কোন হবে কি n এর সাথে কোন হবে কি l l ফর ডিসটেন্স লাইন যেহেতু একটা ইঞ্চিতে আছে এটাকে বলে দেওয়া হলে আমরা কি করব আমরা 36 দিয়ে ভাগ করব ভাগ করার পরে 840 দিয়ে ভাগ করব বলে দেওয়া হলো এবং এটি দিয়ে ভাগ করব পাউন্ডে দেওয়া হলো এখন দেখো 36 কাটো তাহলে কি থাকে ঠিকই তো আছে ওরা কাম নেই এই অবস্থা দেখে বুঝালো ওরা 36 কাম নেই ঠিক আছে বুঝালো আবার
ফ্যাব্রিক উইথ ইন ইঞ্চেস, এটা কিভাবে হবে? ফ্যাব্রিকের উইথ আমরা আগেই শিখেছি। এতটুকু আমরা কি বলছিলাম? 1/WCI বা OLSCC, তাই না? তাহলে কি দাঁড়াবে? টোটাল নাম্বার অফ ওয়েলস, টোটাল ওয়েলস ইনটু হলো 1/WCI। টোটাল ওয়েলসের সংখ্যা কার সমান? মিটারের সমান। তাহলে n ডিভাইড বাই WCI। এখন সেটা কিসে বের করতে চাইছে? ইঞ্চিতে। তাহলে তার কিছু করা লাগে না, তাহলে আর কিছু করা লাগে না। ওই যে প্রথমে বলা আছে নাম্বার অফ রেডিয়াস ডিভাইড বাই WCI অথবা ওয়েলসিসি। আবার একটা কথা বলছে এখানে, এটা হচ্ছে ওয়েলসিসি ইকুয়াল টু 4 ইনটু ইয়ার্ন ডায়ামিটার। এটা আসলে একটা হাইপোথিসিস যে চারটা ইয়ার্ন ডায়ামিটার কিন্তু বলে একটা ওয়েলসের সমান না। সেটা কিভাবে জানো? হ্যাঁ, এসব কমায় বাড়ালে কি হবে? ফ্যাব্রিক উইথ, সেটাই এই জন্য একটা হাইপোথিসিস। এটা সবসময় যে মিলবে তা না, বাস্তবতার সাথে নাও হতে পারে, তবে হাইপোথিসিসটার যুক্তি আছে, ঠিক আছে? এখানে একটা দুইটা আর এই প্রশ্নটা আছে, তিনটা এবং একটা চারটা, পাশাপাশি কিন্তু চারটা ইয়ার্ড একসাথে আছে। এটা একটা ওয়েলসের জায়গা ধরা পড়ে, এটা তো আমরা বলছি। তাহলে কোথায় ছিলাম? হ্যাঁ, এই হাইপোথিসিস এটা আমরা বলতে পারে। আমি যেটা এটা ফর্মুলা দিলাম, রেডিয়াস সংখ্যা ডিভাইড বাই WCI, ঠিক আছে? তাহলে ফ্যাব্রিক ওয়েট পার স্কয়ার ইয়ার্ড, এটা আমাদের জিএস এর মধ্যে এখানে বলছে ওয়েট পাউন্ডে আর এরিয়া হলো স্কয়ার ইয়ার্ড, পাউন্ডস পার স্কয়ার ইয়ার্ড। এটা কিভাবে সম্ভব? আমরা তো অলরেডি ওয়েট পার লিনিয়ার ইয়ার্ড বের করছি, ওখান থেকে প্রসেস করছে। সেটা কিভাবে? মনে করো যে এটা তো হচ্ছে ফ্যাব্রিকের
এটা হলো তোমার এক গজ। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে উইথ working on the 1 into width এটা আসছে এর ওজন আমরা পাইছিলাম কত সূত্রটা উপরের দিকে আছে সূত্রটা কি যে এটা তো এটা তো না তাহলে আমি লিখি এখানে সিপিআই 36 n into n divided by 36 840 n ঠিক না আমরা ছোট ছোট কেটে দিলাম হাত দরকার নেই আর এখন আমরা যাচ্ছি এটাও এক ডট এটাও এক ডট তাহলে উইথটা ভালো হবে না এই সিপিআই n into l divided by width উইথ অবশ্যই কিসে আসতে হবে ইয়ার্স হ্যাঁ শুধু ইয়ার্স আসতে হবে 840 এটা কেন ইয়ার্স এটাই আসছে কিনা ওই যে উপরের দিকে খেয়াল করো এই পুরোটাকে আমরা বলতেছিলাম এভরি ওয়েট ফর লিনিয়ার ইয়ার্ড এটাকে উইথ দিয়ে ভাগ করো এই তো আর কথা বলা আছে এখানে যদি সার্কুলার হয় সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ কেন সার্কুলার হলে কি হয় ফ্যাব্রিকটা প্রোটেক্ট এই যে টিউবলার ফ্যাব্রিকেশন হলো ফ্যাব্রিকের উইথটা কি হয় অর্ধেক হয়ে যায় হ্যাঁ প্রোটেক্ট করবে থাকে তার কারণে আলো দিয়ে না বিষয়টা হলো তুমি নাম্বার অফ নিডল দিয়ে তো হিসাব করছোই কারণ এখানে ফ্ল্যাট বা সার্কুলার ডাজন্ট ম্যাটার কথা বুঝছো কিনা যদি তুমি নাম্বার অফ টোটাল নিডল দিয়ে কাজ করতেছো এটা ফ্ল্যাট বা সার্কুলার ব্যাপার না কারণ আমি যখন টোটাল নিডল নিছি তখন নিশ্চয়ই এটাকে আমি টিউবলার চিন্তা করি নাই এটাকে আমি অপারেটর চিন্তা করছি কথা বুঝছো কিনা টোটাল নিডল নিছি টোটাল তবে আমি যদি বলি টিউবুলার উইথ কত টিউবুলার উইথ ইকুয়াল টু হচ্ছে ওপেন উইথ ডিভাইড বাই 2 বা এটাকে বলা হয় ফোল্ডেড উইথ সেক্ষেত্রে ওপেন উইথটা অর্ধেক হবে কথাটা তো বুঝতে পারছো না তোমরা মানে তুমি সাবঅর্ডিনেট করো আর পার্টিনেট করো তুমি যখন টোটাল যদি হিসাব করবা তখন তো তুমি পুরো সার্কুলার হিসাব পোলার হিসাব করছো এখান থেকে শুরু করে দুইটা আবার এর পর্যন্ত পুরোটা হিসাব করছো সেটা ওপেন চিন্তা করছো যখন তুমি এটাকে ফলে করবা তখন কি হবে দুইটা মানে স্যার যদি বলে দেন টোটাল ইভেন না করতে হবে স্যার স্যার বলে দিচ্ছি সার্কুলার ইনফরমেশন তখন স্যার সুবিধা হবে হ্যাঁ ফলের উইথ যদি এর কথা বলি তাহলে এই উইথ যেটা বের হবে এটা দুইটা ভাগ ইভেন নাম্বার দেওয়া থাকলে তাহলে আমরা ভাগ করব যদি ইভেন নাম্বার দেওয়া এগুলো আমরা আমাদের যেটা আর যেটা উইথ বের হলো ঠিক আছে টোটাল উইথ বের হলো এখানে আর কিছু নাই এখানে তো অঙ্ক দেওয়া আছে আশা করি তোমরা অঙ্কটা পারবে আমি অঙ্কের সলিউশনে তোমাদের হাতে ছেড়ে দিলাম তোমরা অঙ্কগুলো অফসেট পেজে করে আমাদের তোমাদের আমাকে দেখে আবার ভালো দিও অফসেট পেজে আপনারা অঙ্কগুলো করবা করার পরে